Assalamu alaikum. Welcome to my channel. I am Abdus Salam and my dear viewers, you are learning English easily with me. আচ্ছা আমরা অনেক সময় একসঙ্গে কাজ করি, তারপরে কাজের কারণে কোথাও চলে যেতে হয় বা কোনো প্রতিষ্ঠান ছুটি হয়ে গেলে আমরা দূরে যাই বা অনেক দিন দেখা হয় না। আচ্ছা, এই অনেক দিন দেখা হয় না, হঠাৎ দেখা হলো, তাহলে কিভাবে আমরা ইংরেজিতে সেই বিষয়টাকে এক্সপ্রেস করতে পারবো? অনেক দিন দেখা হয়নি, তারপরে দেখা হয়েছে, কিভাবে? যেমন দেখো তো, তুমি কেমন ছিলে, তুমি কেমন ছিলে, কেমন আছো, তুমি কেমন ছিলে, কেমন আছো। আচ্ছা, একটা চমৎকার বাংলা, এই ইংলিশটা কিন্তু আরও মজার। তুমি কেমন ছিলে, কেমন আছো, তার মানে অনেকদিন পর কিন্তু দেখা। সেক্ষেত্রে উচ্চারণটা কিভাবে হবে দেখো, হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে, কেমন আছো। খুব মজা না? ও একদম সহজে এই ইংরেজিতে এটা লেখা যায়। তুমি কেমন ছিলে, কেমন আছো, হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন। আচ্ছা, তুমি যাকে প্রশ্ন করলা সেও কিন্তু তোমাকেও প্রশ্ন করবে। আচ্ছা, সে বলো আমি ভালো ছিলাম, ভালো আছি। আমি ভালো ছিলাম, ভালো আছি। I have been fine. I have been fine. তার মানে কত সহজে নিজেকে তুলে ধরা যায়। আচ্ছা, এইটা হলো সাধারণ কথা। এখন যদি আমি প্রশ্ন করি, তুমি যাকে বললা যে তুমি কেমন ছিলে, কেমন আছো, হাউ হ্যাভ ইউ বিন, সে উত্তর দিল আই হ্যাভ বিন ফাইন। আচ্ছা, এই যদি আবার তোমাকে প্রশ্ন করে তাহলে কি হবে? তুমি কেমন ছিলে, কেমন আছো, তুমি কেমন ছিলে, কেমন আছো। উচ্চারণটা কি একই হচ্ছে কি? তুমি কেমন ছিলে, কেমন আছো। তাহলে ইংলিশটাও কিন্তু একটু উচ্চারণটা ভিন্ন হবে, কিন্তু ইংলিশটা কিন্তু একই হবে, ইংলিশটা চেঞ্জ হবে না। তাহলে কেমন হবে? হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন। দেখো তো কত ইন্টারেস্টিং ম্যাটার না? আচ্ছা, অনেকদিন পরে কোনো ফ্রেন্ডস বা কলিগস বা ক্লাসমেটস এর সঙ্গে যখন দেখা হয় তখন আমরা বলি তুমি কেমন ছিলে, কেমন আছো। তখন প্রশ্ন করে কি ইংলিশে? হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে, কেমন আছো। আমি ভালো ছিলাম, ভালো আছি, আই হ্যাভ বিন ফাইন। তাহলে তুমি কেমন ছিলে, কেমন আছো, হাউ হ্যাভ ইউ বিন। সেম সেন্টেন্স, সেম ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট দ্য প্রনাউন্সিয়েশন ইজ a little bit different. That is, how have you been, how have you been. Same English, but the way of speaking is different. How have you been, অর্থাৎ তুমি কেমন ছিলে, কেমন আছো। খুব মজা করে এভাবে ইংরেজি বলা যায়, এভাবে চমৎকার করে ইংরেজি বলা যায়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কত সহজে একটা সাধারণ সেন্টেন্সকে একদম চমৎকারভাবে ইংরেজি করা যায়। এইভাবে আমরা সহজে কিভাবে লিখতে পারি সেটাই জানবো। আচ্ছা, আমরা প্রশ্ন করতে এরকম বলি না, তুমি কি গাড়ি চালাতে জানো? দেখো, তুমি কি গাড়ি চালাতে জানো? তুমি কি গাড়ি চালাতে জানো? আচ্ছা, এই যে এখানে একটা মজার কথা শিখবো আমরা, যে কোনো কিছু জানা বা শেখা, কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব হয়, হাউ টু প্লাস ভার্ব হয়। তাহলে কি? ডু ইউ নো, ডু ইউ নো,
how to drive a car এই যে how to plus verb, তাহলে এই ছোট স্ট্রাকচারটা কেমন হবে? হবে এরকম যে how to plus verb, এই যে how plus to plus verb, এটা হচ্ছে জানা বা শেখা অর্থে, জানা বা শেখা অর্থে, জানা বা শেখা অর্থে এই স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এবার বলি তো, তুমি কি সাঁতরাতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি সাঁতরাতে জানো? ডু ইউ নো how to swim? Do you know how to swim? দেখো তো, তাহলে আমরা ছোট্ট মাত্র দুটো স্ট্রাকচার ব্যবহার করে আগের সেন্টেন্সগুলো কত মজা করে শিখতে পারলাম, এবং এইটা তো অনেক সহজ এবং ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি বলছো তোমার ফ্রেন্ডকে তুমি কি ছবি আঁকতে পারো? ডু ইউ নো হাউ টু ড্র আ পিকচার? আবার তুমি কাউকে জিজ্ঞাসা করলা তুমি কি জানো কিভাবে দৌড়াতে হয়? ডু ইউ নো হাউ টু রান? তুমি কি জানো কিভাবে চারা রোপণ করতে হয়? ডু ইউ নো হাউ টু প্ল্যান্ট আ ট্রি? ডু ইউ নো হাউ টু প্ল্যান্ট আ ফ্লাওয়ার ট্রি? ডু ইউ নো হাউ টু প্ল্যান্ট সাম সিডস? এই যে জানা বা শেখা অর্থে how to plus verb. So, my dear viewers, please follow this video from the beginning to the end and try to learn English easily with me, Abdus Salam. Okay? So, please share this video to your friends and tell them to subscribe and share. Assalamu alaikum.